মারের হুমকি। বিজেপি মুখ্যমন্ত্রী সবার বিরুদ্ধে একযোগে বিস্ফোরক হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন বিতর্ক। সঙ্গে সঙ্গে হুমায়ুনের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি যুব মোর্চার। হুমায়ুন কবিরের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করলেও বিজেপি যুব মোর্চা। আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। তার বক্তব্যকে কেন্দ্র করে এবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি যুব মোর্চা। সামাজিক সংগঠন রাম সীতা সেবা মন্দির এর যৌথ উদ্যোগে এই অভিযোগ জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে আয়োজিত একটি জনসভা থেকে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বিরোধীদের উদ্দেশ্যে একাধিক কড়া মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদে বিজেপির কয়েকজন নেতা নির্বাচনে পরাজিত হওয়ার পরও নিজেদের অত্যন্ত প্রভাবশালী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। আর এই প্রসঙ্গ টেনেই তিনি দাবি করেছেন, যদি এই আচরণ বন্ধ না হয় তাহলে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষদের একত্রিত করে কঠোর জবাব দেবেন। পাশাপাশি তিনি এমন মন্তব্য করেন যে তার মাথা গরম হয়ে গেলে মুখ্যমন্ত্রী, পুলিশ সুপার বা প্রশাসনের কাউকেই তিনি পরোয়া করবেন না। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপি যুব মোর্চার দাবি, একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের হুমকিমূলক এবং উত্তেজনামূলক মন্তব্য সমাজে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। তাই এই ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার দাবি জানিয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হুমায়ুন কবির অবশ্য বিতর্কিত মন্তব্যের জন্য নতুন নন। অতীতেও তাকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তার বেশ কিছু মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রবল সমালোচনা হয়েছিল। পরে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি নিজের রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন এবং বিধানসভা নির্বাচনে অংশ নেন। নওদা এবং রেজিনগর দুই কেন্দ্র থেকেই জয়লাভ করেন তিনি। পরে রেজিনগর আসনটি ছেড়ে দেন তার ছেলের জন্য। হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। একদিকে বিরোধীরা তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে, অন্যদিকে তার বক্তব্য নিয়ে বিভিন্ন মহলেও আলোচনা শুরু হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বহরমপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত এই ঘটনায় আদালতে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। পুলিশ অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখবে এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।